হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো এক গ্রামের এক কাহিনী। এক গ্রামে এক ভদ্রলোক প্রথম একটা বিয়ে করলো। বিয়ে করার পরে একটা মেয়ে হলো। মেয়েটা একদম সদ্যোজাত, তখন ওর মা মারা যায়। ভদ্রলোক মেয়েটার কথা ভেবে আবার একটা বিয়ে করলো। সে বউরও বিধবা, তারও একটা মেয়ে ছিল। এই দুই মেয়ে হলো। তাই সেই বউয়ের মেয়ে হয়েছে ছোট, আর আগের যে উনি বিয়ে করেছেন সে হয়েছে বড়। এখন সেই তোমার ওই বউটার আর ওই দুই মেয়ে নিয়ে সংসার করে, আর ভদ্রলোক সে বাইরে কাজ করে। এখন বাইরে কাজ করতে যায়, এদিকে সৎ মা সে ওই আগের পক্ষের মেয়েটাকে দিয়ে খুব খাটায়, ঘরের প্রচণ্ড কাজ করায়, সব কাজ ওকে দিয়ে করায়, আর নিজের মেয়েকে শুধু ওই খাওয়ায় আর ঘুম পাড়িয়ে রাখে, আর ওই লেবুর দোলার মতন দোলায়। যাই হোক, একদিন দুই দিন করতে করতে রাজবাড়ির থেকে একটা খবর এসছে যে রাজার ছেলে করবে, সংবাদ সভা করবে, যে মেয়েকে পছন্দ হবে সেই মেয়েকে বিয়ে করবে। এবারে সব মেয়েরা এসছে। ওই দিদিটা সাজিয়ে ঠাজিয়ে দিল ছোট বোনকে। ও চলে গেল, ওর মা চলে গেল। বড় দিদিটা যাওয়ার কথা বলল, ওকে নিল না নিতে একদিন ওই রাজার ছেলে আর প্রথম মেয়েটা, ওরা দুইজনে এক জঙ্গলের ভিতরে দেখা হয়েছিল। দেখা হতে তখন অনেক ছোটোবেলায় দেখা হতে ওই ছেলেটা, রাজার ছেলে, ওই মেয়েটাকে একটা হার দিয়েছিল। ওই হারটা ওর কাছে যত্ন করে রেখেছিল। এখন 6 মাস পরে ওর বাবা বাড়ি এসে বাইরে থেকে কাজ করে আসার পরে এখন ওই ওর মায়ের একটা হার ছিল, ওর সৎ মায়ের একটা হার ছিল। ওই সৎ মায়ের হারটা ওর চুরির বদনাম দিয়ে ওকে বাড়ির থেকে বার করে দিয়েছে। এখন ও কী করবে, যে বাড়ির থেকে তো বার হয়ে যেতেই হবে আমাকে, তাহলে আমি এই হারটা নিয়ে চলে যাই। এখন এই হারটা নিয়ে চলে যেতে এখন ও যেতে যেতে ও এক মন্দিরে চলে গেছে। আর এদিকে তোমার রাজার পুত্র সেও মন্দিরে চলে গেছে। মন্দিরে যেতে ওখানে বসে দুজনার দেখা হয়ে তখন রাজার ছেলে বলে, তোমাকে আমি কত বছর ধরে খুঁজছি, 18 বছর ধরে খুঁজছি, তোমাকে আমি পাচ্ছি না। কেননা আমার বাবা সংবাদ সভা ডেকেছিল, আমি কাউকে না পেয়ে তোমাকে না পেয়ে কাউকে আমি বিয়ে করিনি। তোমার জন্য আমি 18 বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম। আচ্ছা বন্ধুরা, আমার এই গল্পটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। আর এই রাজকন্যাকে নিয়ে তোমার রাজপ্রাসাদে চলে গেল। ওখানে গিয়ে দুজনের বিয়ে হলো, বেশ আনন্দে কাটালো। আমার পরের ভিডিও আমি তোমাদের পরে জানাবো।